দেশের কৃষি খাতে স্বনির্ভরতা অর্জন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৮ সালে চট্টগ্রামের আনোয়ারার উপজেলার রাঙাদিয়ায় প্রতিষ্ঠিত হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। প্রতিষ্ঠার শুরুতে এই কারখানার দেশের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পেলেও বর্তমানে এটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। গত ১১ এপ্রিল থেকে টানা ৩ মাস গ্যাস সরবরাহ না থাকায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে উৎপাদন। এতে এখন পর্যন্ত প্রায় ৪০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া বন্ধ কারখানায় প্রতি মাসে ৩.৫ কোটি টাকা বেতন ভাতা পরিশোধ করতে হচ্ছে ১,০০০ শ্রমিক কর্মচারীকে। গ্যাস সংকটের কোনো সমাধান না আসায় আগামী ২ মাসেও চালুর সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। সিইউএফএল-এর প্রতিষ্ঠাকালীন দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১,০০০ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া। বার্ষিক উৎপাদন ছিল যথাক্রমে ৩,৩০,০০০ মেট্রিক টন অ্যামোনিয়া ও ৫,৬১,০০০ মেট্রিক টন ইউরিয়া। ১৯৯১-৯২ অর্থবছরে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৫,৮৫,৭৯১ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। তবে গত এক দশক ধরে যান্ত্রিক ত্রুটি ও বারবার গ্যাস সংকটে ভুগছে সিইউএফএল। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা অনেকটাই কমে এসেছে। বছরে মাত্র ১ লাখ মেট্রিক টনের মতো ইউরিয়া উৎপাদিত হচ্ছে। সিইউএফএলকে গ্যাস সরবরাহ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ না পেলে এই সার কারখানা চালু করা সম্ভব নয়। অথচ গত ৩ মাস ধরে কোনো গ্যাস সরবরাহ না থাকায় কারখানাটি পুরোপুরি বন্ধ রয়েছে। একই সময়ে কাফকোতে গ্যাস সরবরাহ চলমান থাকলেও বিসিআইসি পরিচালিত সিইউএফএলকে অগ্রাধিকার দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা জানান, কারখানার অবস্থা এমনিতেই দুর্বল। এর উপর গ্যাস সংকট ও নানা ষড়যন্ত্রে বারবার বন্ধ হচ্ছে উৎপাদন। ফলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে কোনো মূল্যে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানাকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হোক। সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, প্রতিদিন উৎপাদন বন্ধ থাকার কারণে গড়ে ৪.৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকলে যন্ত্রাংশ বিকল হয়ে যায়, মেরামতের ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। সরকারের লাভজনক এই শিল্প প্রতিষ্ঠানকে রক্ষায় দ্রুত গ্যাস সরবরাহ অত্যাবশ্যক। তিনি আরও জানান, প্রতি বছর একাধিকবার গ্যাস সংকটে পড়ায় ৩ মাসের বেশি কারখানা সচল রাখা যাচ্ছে না। অথচ সারা বছর চালু রাখতে পারলে ৩ লাখ মেট্রিক টনের বেশি সার উৎপাদন সম্ভব হতো।